ড্রয়িংয়ের ফার্স্ট স্টেপ কি তোমরা বলতে পারো? ফার্স্ট স্টেপ হলো দেখা। যাকে এই প্রশ্নটা করি, আমার যে স্টুডেন্টের এই প্রশ্নটা করি, প্রথম তারা আঁকাটাকেই বলে। হ্যাঁ, কিন্তু ড্রয়িংয়ের ফার্স্ট স্টেপ হলো দেখা। তোমরাও চমকালে নিশ্চয়ই। হ্যাঁ, সবাই হয়তো জানি চমকাবে না, কিন্তু বিগিনার্সদের বেশিরভাগই চমকাবে। কারণ দেখা, কতক্ষণ ধরে দেখবো একটা জিনিস, কিন্তু সেই দেখাটা অবজারভেশন, সেই অবজারভেশনটাই হলো ড্রয়িংয়ের ফার্স্ট স্টেপ এবং মেইন স্টেপ। প্রথম যদি তুমি একটা ছবি পেলে বা কোনো মানুষকেই তুমি লাইভ স্কেচ করছো বা কোনো সিনারি দেখছো, যা কিছু দেখছো, সেখানে তোমাকে প্রথম দেখতে হবে শেপ, এবং সিম্পল করতে হবে। প্রধানত হচ্ছে সিম্পল করতে হবে। আর এই সিম্পল করতে গেলে আমাদের কি করতে হবে, সেটাকে আমরা সিম্পল কীভাবে দেখতে পারি, একটা শেপের মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে, শেপ আর লাইন, এর মাধ্যমেই সিম্পল করা যায় ড্রয়িং। জটিল তো বাচ্চারাও করতে পারে, হ্যাঁ, কিন্তু আর্টিস্টের কাজ হলো সিম্পল করা। আর তুমি যদি আর্টিস্ট হতে যাও, সেই তোমার ফার্স্ট আঁকতে গেলে ফার্স্ট স্টেপ হবে সেটা দেখা, তবেই তুমি একজন আর্টিস্ট হতে পারবে। এবার বলি যে তুমি সব কিছুকে দেখবে কীভাবে। যখন তুমি বাইরে রাস্তাঘাটে ঘুরছো, সেখানে তুমি সব কিছু, ধরো পাহাড়ে গেছো, সেখানে তুমি পাহাড়ের শেপটা দেখবে। পাহাড়ের শেপটা কী দেখবে, যে সবার চোখ দৃষ্টি সমান হয় না। হ্যাঁ, কেউ পাহাড়ের ট্রায়াঙ্গেল দেখবে। হ্যাঁ, আমার যেমন একটা নতুন স্টুডেন্ট এসছে, সে ড্রয়িং করতে একদমই পছন্দ করে না, খুবই ছোটো বাচ্চা। এবার সে পুরো মানে শুয়েও পড়ে এক এক সময়। হ্যাঁ, তো তার একদিন বায়না হলো, তার মা তাকে সিঙ্গারা খাওয়ায়। তো সেই সিঙ্গারা বলে তাকে আমি পাহাড় আঁকালাম। ঠিক আছে, তো সেই সিঙ্গারাটা খাবে, তো সেই মা সিঙ্গারা খাওয়াবে তোমাকে, তুমি আগে সিঙ্গারাটা আঁকো। তো একটা সিঙ্গারা আঁকা হলো, একটা সিঙ্গারায় হবে না, তুমি আরও তার সঙ্গে আরেকটা সিঙ্গারা আঁকো। তো কেন দুটো আঁকবো, কেন আমি 3টে আঁকবো। ঠিক আছে, সেই 3টে সিঙ্গারা আঁকলো, তো সেটা দিয়ে হলো পাহাড়। ঠিক আছে, তার ভিডিও আমি একদিন তোমাকে দেখাবো। তো এইরকম আর কি। তো সবার দৃষ্টি তো সমান হয় না, তো এইভাবে আমরা দেখতে পারি। ঠিক আছে, গাছের গুঁড়ি যখন দেখছি, সেটাকে আমরা সিলিন্ডার দেখতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ধরো ঘরেই তুমি যা কিছু দেখছো, ফল দেখছো, ধরো ফলে তুমি অ্যাপেল দেখছো, অ্যাপেল তুমি সার্কেল দেখো, বা যে সবার দৃষ্টি সমান হয় না, তো এক একজনে এক এক রকম দেখে। তো কেউ সার্কেল দেখবে, কেউ স্কোয়ার দেখবে। হ্যাঁ, আমি সব রকমভাবেই তোমাদের দেখাচ্ছি একটু পরে। তো আসছি তাতে। এবার আম দেখছো, সেটাকে কেউ ওভাল দেখবে, হ্যাঁ, কেউ সার্কেল হিসেবে দেখবে। তো এই রকমভাবে, হ্যাঁ, এইভাবে তোমাদের দেখতে হবে। ধরো পোর্ট্রেট আঁকছো, সেই পোর্ট্রেটে চোখটাকে কিন্তু চোখ হিসেবে দেখবে, মানে আমি একটা চোখ আঁকছি বলে সেই ওইভাবে হবে না, সেটাকে তুমি একটা শেপ দেখতে হবে। আমরা আজকে সেই শেপটাই দেখবো। প্রত্যেকটা জিনিসের মধ্যে, জিনিসকে আমরা শেপ দিয়ে কি করে দেখবো, জিনিসের মধ্যে আমরা শেপটা দেখবো কি করে। হ্যাঁ, আমরা রাস্তাঘাটে যেখানেই যাবো, সেখানেই আমরা সব জিনিসের মধ্যে সব জিনিসকে শেপ দেখতে হবে, এবং তবেই তুমি আর্টিস্ট হতে পারবে। ঠিক আছে, তো আমরা সেই শেপটা দেখবো কি করে, চলো দেখে। এই ধরো আমরা একটা আপেল আঁকবো, তো আমরা আপেলটাকে এইভাবে আঁকতে পারি। এই জিনিসটা কিন্তু আমাদের বেশ হালকা করে করতে হবে। ঠিক আছে, এই আমি 2-3টে সার্কেল করলাম। এই ভেতরে দাগগুলো এবার মুছে দাও। এই তোমার আপেল রেডি। তোমার আপেল রেডি। আপেলটাকে তুমি এইভাবেও আঁকতে পারো, একটা সার্কেলের মাধ্যমেই আঁকতে পারো। ওই তো বললাম, সবার দৃষ্টি তো সমান হয় না, এক একজনে এক এক রকমভাবে আঁকে।
সবসময় একটু হালকা করে আঁকবে, যাতে তোমাদের এই দাগগুলো, এক্সট্রা দাগগুলো তোমরা মুছে দিতে পারো। আমরা এইভাবে আঁকতে পারি, ঠিক আছে। আবার আপেল আমরা এইভাবেও আঁকতে পারি, এইভাবে কেটে দাও। এবার কাট দিয়ে দাও। মানে আমরা যতটা সহজ সিম্পল করতে হবে আমাদের আঁকাটা, ঠিক আছে। এবার এক্সট্রা দাগ মুছে ফেলো। এইভাবে আমাদের ড্রয়িংটা সিম্পল করে নিতে হবে। প্রত্যেকটা জিনিসকেই আমরা আমাদের শেপ দিয়ে দেখতে হবে। এইভাবে দেখতে পারি। আম দেখো কিভাবে, এইভাবে আম দেখতে পারি। ছোট বড় সবার জন্যই এটা প্রযোজ্য। যারা পরীক্ষা টরীক্ষা দেবে তারাও দেখতে পারো। সিম্পল করে নাও, একদম সিম্পল। যখন পরীক্ষায়, তখন তো রেফারেন্স তোমরা পাবে না, সেই সময় এই আউটলাইনগুলো খুব সহজে আমরা কীভাবে এইগুলো ড্র করতে পারি। এখানটা হয়তো আরেকটু কাজ হতে পারে, এইভাবে। এই হয়ে গেল আমাদের ম্যাথ। এটা ওভাল দিয়েও করা যায়। এবার বিভিন্ন শেপে যে যেভাবে দেখবে আমাদের সেইভাবে এইভাবে শেপটা দেখে কাজ করতে হবে, ঠিক আছে। সব কিছুর মধ্যেই আমাদের শেপ দেখে কাজ করতে হবে। এই জন্য যখন আচ্ছা কাপ দেখাই, কাপ কীভাবে দেখবো। ধরো তুমি কোনো রেফারেন্স পাওনি, তোমাকে কাপ ড্র করতে হবে। তুমি এইভাবে একটা সার্কেল ড্র করে নাও। সার্কেল ড্র করে নিলে, নিয়ে এটা দেখো, যখন আমি হ্যান্ডেল ড্র করছি তখন আমি সিম্পল করছি কীভাবে, স্ট্রেট লাইনে। হয়ে গেল কাপ, ঠিক আছে। মানে শেপ দেখলে এতটা সহজ হয়ে যাবে তুমি চিন্তাও করতে পারবে না। তাই শেপের প্র্যাকটিস করো, ঠিক আছে। এই শেপ প্র্যাকটিস করো, সব কিছুর মধ্যে শেপটা দেখার চেষ্টা করো। দেখো মানুষের যদি আমি নাক ড্র করবো, আমাকে তখন কী দেখতে হবে, একটা ট্রাইঅ্যাঙ্গেল দেখো এইভাবে। এই আমি একটা ট্রাইঅ্যাঙ্গেল দেখছি, এটাকে এবার এইখান থেকে মুছে দাও। আর সব সময় হালকা করে ড্র করবে।
এখানে যে সার্কেলের সাইজ হবে, সাইজটা শুধু এক হবে। ঠিক আছে, এই হয়ে যাবে তোমাদের নোজ। এইভাবে আমরা নোজ ড্র করবো। এখানে আরও শেডিং টেডিং দিয়ে তবে সেই নোজের জায়গাটা আসবে। ঠিক আছে, কিন্তু এইভাবে সহজ করে নিতে হবে ব্যাপারটা। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের সহজ করে নিতে হবে। দেখো তাহলে একটা ট্রাইঅ্যাঙ্গেল, প্রথমে ট্রাইঅ্যাঙ্গেল, আর সেই ট্রাইঅ্যাঙ্গেল থেকে আস্তে আস্তে আমরা নোজ রাখবো। তো আমরা এইভাবে ড্র করবো। প্রত্যেকটা জিনিসের মধ্যেই আমরা দেখবো হচ্ছে শেপ। এই যে যখন চোখ আঁকবো তখন সেখানেও কিন্তু আমাকে একটা আলমন্ড শেপ দেখে নিতে হবে। এইভাবে আমাকে আলমন্ড দেখতে হবে, তারপরে সেখান থেকে আমরা চোখ ড্র করবো। এবার সেইটাকে তোমাদের চিন্তা করতে হবে তোমরা ঠিক আছে, এই আলমন্ড ড্র করে তারপর সেখান থেকে আমরা চোখে আসবো। তো আমাদের এইভাবে করতে হবে। এবার পাখি বলো, একটা পাখিও আমি দেখিয়ে দিই তোমাদের। ধরো এই আমরা একটা সার্কেল ড্র করলাম। ঠিক আছে, এই আমরা একটা সার্কেল ড্র করলাম। সার্কেলটা এখানে ছিল, আমি এখান থেকে এদিকটা টেনে দিলাম। এভাবে আমরা পাখিতে চলে আসলাম। ঠিক আছে, সে যে কোনো পাখি হতে পারে। তোমরা এইভাবে প্র্যাকটিস করো। ঠিক আছে, আর যে যে প্র্যাকটিস করবে সে কী কী প্র্যাকটিস করছো সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, তো সব কিছুর মধ্যে শেপ দেখো, আর এই প্র্যাকটিসটা, এই শেপ দেখার প্র্যাকটিসটা যত বেশি করবে তোমাদের ড্রয়িং তত ইমপ্রুভ হবে। শেপ দেখার প্র্যাকটিস করবে, তারপরে জিনিস নিয়ে সেই শেপ দেখবে এবং সেই শেপটা ড্র করার চেষ্টা করবে। এইভাবে প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা।